বিকেলের নাস্তার জন্য আলু পুরির থেকে বেস্ট আইটেম আর কি হতে পারে। হোটেল স্টাইলে এই ফুলকো ফুলকো আলু পুরিগুলো বিকেলের নাস্তায় একদম অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। হোটেল থেকে কিনে আনা আলু পুরির থেকেও বেশি মজার হয়ে থাকে এই ঘরে বানানো আলু পুরিগুলো, আর খেতে অনেক বেশি মুচমুচে আর মজার হয়ে থাকে। আর হোটেলের থেকেও বহুগুণ ভালো আর স্বাস্থ্যসম্মত হয়ে থাকে এই আলু পুরিগুলো। আলু পুরি বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে চাইলে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। আর এই ডোটা একটু খাস্তা হওয়ার জন্য এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করে যেতে হবে। একবারে পানি দিতে গেলে দেখা যাবে ডোটা বেশি নরম হয়ে গিয়েছে। এর জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ময়দার এই ডোটাকে বেশি শক্তও না আবার বেশি নরমও না, ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে। এই তো ময়দার এই ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি। ময়দার এই ডোটা খুব ভালোভাবে ময়ান করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ময়দার ডোটাকে আমি বাটির মধ্যে রেখে দিলাম আর একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আলু পুরির জন্য আলু তো অবশ্যই লাগবে, আর আলু পুরির ভিতরে যে আলুর পুরটা থাকে সেটাই এখন বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 4টা সেদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশড করে নিব। আপনারা চাইলে কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর ম্যাশ করা আলুগুলোকে প্লেটের একটা সাইডে রেখে দিলাম। এখন এই প্লেটের খালি জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। শুকনো মরিচ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন এই পেঁয়াজের বেরেস্তা, মরিচ, লবণ আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তারপর এটাকে আলুর সাথে মিশিয়ে তারপর আলুটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেভাবে আমরা আলু ভর্তাটা বানাই সেভাবেই। আলু পুরির জন্য আলুর পুরটা রেডি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন পুরিগুলো বানিয়ে নিব। এর জন্য তৈরি করে রাখা সেই ময়দার ডোটা এই বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ময়দার ডোটা 10 মিনিট রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি হাতের সাহায্যে ছিঁড়ে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। ময়দার ডো থেকে এভাবে ছোট্ট একটা লেচি হাতের সাহায্যে ছিঁড়ে নিয়ে তারপরে এই লেচিটাকে এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। পুরি যদি আরেকটু ছোট বানাতে চান তাহলে এই লেচির পরিমাণটা আরেকটু ছোট নিলেই হবে। এইভাবে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলো থেকে আমি একটা নিয়ে নিচ্ছি আর এর মাঝ বরাবর আমি একটু গর্ত করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর এই গর্তের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু আলুর পুর দিয়ে দিব। তারপর আলুর পুরটা দেওয়ার পরে এইভাবে ময়দাগুলো সাইড থেকে টেনে টেনে এনে এর মধ্যে ফিল আপ করে দিতে হবে। খুব সুন্দর করে ফিল আপ করে আটকে দিতে হবে, যাতে করে যখন আমরা পুরি বানাবো তখন যেন এই পুরটা বের হয়ে না যায়। এইভাবে আলুর পুরটা ভিতরে দিয়ে তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে দিতে হবে। এই তো খুব সুন্দরভাবে আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই পুরিটা বেলে নেওয়ার পালা। আমি পুরিটা বেলার জন্য এখানে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখানে কিন্তু তেলটাও ব্যবহার করা যায়, আপনারা চাইলে তেলও দিয়ে নিতে পারেন অথবা চাইলে আমার মতো একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে পারেন। এই তো আমি বেলুনের সাহায্যে পুরিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরিটা কতটুকু পাতলা বা মোটা হতে হবে। এই যে আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি ঠিক এতটুকু পুরুত্বই রাখার চেষ্টা করবেন। এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব অফ ক্যামেরাতে। সবগুলো আলু পুরি বানিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি পুরিগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমি একটা আলু পুরি দিয়ে দিলাম। আর পুরিটা দেওয়ার পরে আমি যে প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি ফলো করে করেন তাহলে কিন্তু পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি স্টেইনারের সাহায্যে আলু পুরিগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, মানে এই তেলের মধ্যেই পুরিগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি বারবার। এতে করে কিন্তু পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি পুরিগুলো ভাজেন তাহলে আপনার প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে।
এইভাবে আমি 3টা পুরি দিয়ে দিলাম। একইভাবে পুরিগুলোকে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এইভাবে আমার 3টা আলু পুরি খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছে। এখন এই আলু পুরিগুলোকে আমি খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। একসাথে অনেকগুলো পুরি ভাজলে পুরিগুলো ফুলতে চাইবে না, এর জন্য আমি এখানে 3টা পুরি দিয়েছি। প্রতিটা আলু পুরি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর পুরিগুলোকে তুলে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো আলু পুরি তুলে নিলাম তেল থেকে। আর আলু পুরিগুলো তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রাখবেন, এতে করে আলু পুরির যে এক্সট্রা তেলটা সেটা টিস্যু পেপার শুষে নিবে। এই তো তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে খুবই মজাদার আর মুচমুচে আলু পুরি। বাসায় বানানো আলু পুরি হোটেলের বানানো আলু পুরি থেকে আরো বেশি গুণে ভালো হয়ে থাকে। আশা করি আমার আজকের এই আলু পুরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।